আচ্ছা বন্ধু, একটা কথা বলতো আমাকে। আমার খুব জানতে ইচ্ছা করে। কি কথা বল, না বললে আমি কি করে বুঝবো? আচ্ছা বন্ধু, মেয়েদের তো সারা জীবন চুল পড়ে, কিন্তু টাকলা হয় না কিসের লেগে? এই সামান্য বিষয়টা তুই আজ পর্যন্ত বুঝতে পারিস নে? মেয়েদের বউ নাই তাই? আচ্ছা আব্বা, তোমাকে একটা কথা বলি। কি কথা রে বেটা, বলতো শুনি। দেশে বেটা ছেলে প্রধানমন্ত্রী হয়ে কি লাভ হলো? ঘরে ঘরে তো মেয়ে মানুষেরই শাসন চলে। যেমন তুমি আমার মায়ের কথায় উঠো আর বসো। মা, তোমার কত বছর বয়সে বিয়ে হয়েছিল? আমার তো 14 বছর বয়সে বিয়ে হয়েছিল। আর খালার কত বছর বয়সে বিয়ে হয়েছিল? ও, তোর খালার তো বিয়ে হয়েছিল 12 বছরে। আর নানির কত বছরে বিয়ে হয়েছিল? আর বলিস নে, তোর নানির তো বিয়ে হয়েছিল একবারে ছোটকালে। তাহলে তো দেখছি তোমার চোখে ছানি পড়ে গেছে। কি বলছিস তুই? আমার চোখ তো একদম পরিষ্কারই আছে, কোনো ছানি টানি কিছুই তো পড়েনি। আমার যে 20 বছর পার হয়ে গেল, তুমি কি চোখে দেখতে পাও না? তুমি আমার বিয়ে দিবা কবে? আব্বা টাকা দাও তো, নতুন মোবাইল কিনবো। নতুন মোবাইল কিনবি মানে আগের মোবাইল কি করলি? ওটা এখন ইতিহাস, ওই মোবাইলের কথা বাদ দাও। ইতিহাস মানে? তোর কথা তো আমি বুঝতে পারছি না। আরে আব্বা, ইতিহাস মানে নষ্ট হয়ে গেছে, বাতিল হয়ে গেছে। চিন্তা করিস না, তুইও একদিন ইতিহাস হয়ে যাবি। সেদিনকে তোর কুদ্দুসের মেয়েকে পছন্দ হলো না। খাট দিতে চাইলো, টিভি দিতে চাইলো, ফ্রিজ দিতে চাইলো, সোনা দানা গহনা সবই দিতে চাইলো, তাও তোর ওই মেয়েকে পছন্দ হলো না। আর ওই ছোলে মুদ্দির মেয়ের ভিতরে কি আছে তোর, যে অকি তোর পছন্দ করা লাগবে? ওই মেয়ের ভিতরে তোমার লাতি আছে।